ভিউয়ার্স, মোটরসাইকেলে সমগ্র বাংলাদেশ ভ্রমণ এই টপিকের জার্নি টু এর ভিডিও নং 2 আমি আপনাদের উদ্দেশ্যে শুরু করছি। প্রথমেই আমার ভ্রমণ বিষয়ক চ্যানেলে একটা ধাঁধা আপনাদের উদ্দেশ্যে রাখছি। একেবারে এই ভিডিওর শেষ পর্যায়ে ধাঁধার উত্তর বলে দেওয়া হবে, আর আপনারা প্রস্তুতি গ্রহণ করুন সঠিক উত্তর দেওয়ার জন্য। আমার ধাঁধাটি বলছি, পাটাতন পাটা নয় মিষ্টি এক মধুর পাটা, শিশুদের ঢং মুখে পুরে দিয়ে শুরু হয় চাটা। এই ধাঁধার উত্তর বলতে না পারলে যাবে তোমার কান কাটা। আমি আবার বলছি, পাটাতন পাটা নয় মিষ্টি মধুর এক পাটা, শিশুদের ঢং মুখে পুরে দিয়ে শুরু হয় চাটা। এই ধাঁধার উত্তর বলতে না পারলে যাবে তোমার কান কাটা। ভিউয়ার্স, আজকে আমি আগের পার্টে বলেছিলাম যে আমি ঐতিহ্যবাহী ঝিটকা বন্দরে হাজারি গুড়ের কথা উল্লেখ করেছিলাম। এ পর্যায়ে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই গুড়ের কথা আরও একটু অ্যাড করছি আপনাদেরকে। এই যে হাজারি গুড়, এই ঝিটকার বিখ্যাত হাজারি গুড়ের প্রোডাক্ট নিয়ে কিন্তু মুখরোচক কাহিনী লোকমুখে প্রচলিত হয়ে আছে। কি সেই কাহিনীটি? সে কাহিনীটি বন্ধু আমি এখন আপনাকে শোনাচ্ছি। অত্র এলাকার ঝিটকা শিকদারপাড়া হাজারি গাছির বংশধর যারা গুড় তৈরি করে চলছেন আজও, তাদেরই মধ্যে একটা মেয়ের শাদির কথাবার্তা চলছিল। কিন্তু যিনি সেই মেয়েটাকে পাত্রী হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করবেন, তিনি চাচ্ছিলেন যে ওই মেয়ে পক্ষের কাছ থেকে হাজারি গুড়ের সেই বিখ্যাত সিলমোহরটি যৌতুক স্বরূপ পাওয়ার জন্য। এই যে সেই বিখ্যাত সিলমোহর, ইংল্যান্ডের রানী এলিজাবেথ কিন্তু সেই সিলমোহর দিয়েছিলেন পুরুষানুক্রমিকভাবে এক হাত থেকে আরেক হাতে সেই হাজারি গুড়ের সেই সিলমোহর কিন্তু হস্তান্তর হয়ে আসছিল। তো যেই ফ্যামিলি আমি বলেছি, ওই মেয়ের ফ্যামিলিতে সেই হাজারি গুড়ের সিলমোহরটা সংরক্ষিত ছিল। আর ওই ছেলে শুধুমাত্র ওই সিলমোহরটা পাওয়ার লোভে সেই মেয়েটাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন এবং কনেপক্ষ কিন্তু রাজি হয়ে গিয়েছিল। ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে এই যে ইংল্যান্ডের রানী এলিজাবেথের দেওয়া সেই সিলমোহর হাজারি গুড়ের, এটা কতই না মূল্যবান একটা সিলমোহর। যেই সিলমোহরের জন্য একটা মেয়েকে একটা ছেলে শাদি করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো সেই বিয়েটা তো হয়ে গেল। আর আমাদের এলাকায় এই যে হাজারি গুড় যে রস থেকে তৈরি হয় সেই বিখ্যাত খেজুরের রস, তা কিন্তু অত্যন্ত সুমিষ্ট এক রস। এখানকে প্রচুর খেজুর গাছ, তাল গাছ ইত্যাদি রয়েছে। আর এই গুড়গুলো বিক্রির জন্য বিখ্যাত ঝিটকা বাজার হলো বড় মোকাম। আপনারা শুনে অবাক হবেন, শীতের আগাম সিজনে ঝিটকাতে কিন্তু প্রচুর হাজারি গুড় মহাসমারোহে বিক্রি করা হয়। প্রতি কেজি হাজারি গুড় এখানে নিম্নে 1000 টাকা থেকে 2500-3000 টাকা পর্যন্ত ভালো প্রোডাক্ট, একেবারে সিলমোহর দেওয়া সেই হাজারি প্রোডাক্ট কিন্তু এখানে বিক্রি করা হয়। আপনি চাইলে বাইরে থেকে, যে কোনো জেলা থেকে এই হাজারি গুড় অর্ডার করতে পারেন। আমরা ভ্রমণ পথে এই হাজারি গুড়ের এলাকা অতিক্রম করেছি বলে আপনাদেরকে এই গুড় সম্পর্কে দু একটি কথা শোনানোর প্রয়াস নিলাম। আপনারা যদি হাজারি গুড়ের জন্য বিখ্যাত এই ঝিটকাতে আসতে চান, তা ভিউয়ার আপনি প্রথমে ঢাকা থেকে আসলে মানিকগঞ্জ শহর, মানিকগঞ্জ থেকে সিএনজি অথবা অটো বা অন্য কোনো গাড়িতে সরাসরি আপনি ঝিটকা আসতে পারেন, বেথা হয়ে আসতে পারেন এবং আপনি এই আমাদের হাজারি গুড় পরখ করে দেখতে পারেন। মিথ্যা নয় বন্ধু, সত্যি। আমরা এই ঝিটকা বন্দর অতিক্রম শেষে আমরা সেই মানিকগঞ্জের হরিরামপুর ঘিওরের পথপ্রান্তর হয়ে আমরা অগ্রসর হই সেই দৌলতপুর সাটুরিয়া হয়ে নাগরপুরের দিকে। তবে ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমি সে কাহিনী আপনাদেরকে বলবো। আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আর আমি যে ধাঁধা আপনাদের উদ্দেশ্যে পেশ করেছিলাম, আমি সেই ধাঁধার উত্তর ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি ধাঁধাটা আবার উচ্চারণ করছি, পাটাতন পাটা নয় মিষ্টি মধুর এক পাটা, শিশুদের ঢং মুখে পুরে দিয়ে শুরু হয় চাটা। এই ধাঁধার উত্তর বলতে না পারলে যাবে তোমার কান কাটা। হ্যাঁ, এটা হলো আমাদের এলাকার সেই হাজারি গুড়, পাটালি গুড়, মানে গুড়ের পাটা। হাজারি গুড় বা সাধারণ গুড়ের পাটা হলো
এই ধাঁধার উত্তর। তো ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী ভিডিওতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করে রাখি। ধন্যবাদ সবাইকে।